কিছু কিছু মানুষ তাদের এত অবৈধ সম্পদ অর্জন করছে, তারা জানে যদি আগামী ইলেকশনে ফেল করে তাহলে এই অবৈধ সম্পদের হিসাব কিতাব জনগণ চুকায় নিবে। তারা যে সমস্ত হত্যাকাণ্ড করছে, সেই হত্যাকাণ্ডে যারা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা পরিবারের সন্তানরা তারা বড় হয়ে গেছে, তারা ছাড় দিবে না। আপনার ছেলে মেয়েরা স্কুলে ভালো রেজাল্ট করতে পারে না। পুরো কেরানীগঞ্জের মাত্র কত 30% পাস করছে। বাংলাদেশের কোথাও কি 30% নাই। কেন পাস করে না? ওইখানেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, ওখানেও নিজের পকেট কমিটি দিয়ে রাখা হয়েছে না? আপনি আমার বন্ধু বলল উন্নয়নের কথা, নেক্সট টাইমে যদি আবার এই চোর বাটপাররা আসে, যারা উন্নয়নের টাকা দিবে তারা বলবে দিব না, তোমার তো আগে দিছি, দিয়া তো তুমি সব চুরি কইরা 1000 কোটি টাকা বাইরে পাঠাইছো, বাড়ি করছো, গাড়ি করছো, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছো বিদেশে, তোমারে আমরা ভরসা করি না, তোমাদের প্রতি আমাদের আস্থা নাই, সুতরাং তোমাদের উন্নয়নমূলক টাকা দিব না। তাহলে তো ওই ফকিরই থাকবো আমরা। আজকে বুড়িগঙ্গায় একটা ব্রিজ হয়েছে, ওই যে ইয়েটা বসিলা ব্রিজ, এর আগে তো 2টা ব্রিজ তো অনেক আগেই হয়েছে। একটা করছে জেনারেল এরশাদের সময়, আর একটা খালেদা জিয়া তখন হয় না, কেরানীগঞ্জে আসতেছেন, তখন নাজিম উদ্দিন মাস্টার তখন ছিলেন কেরানীগঞ্জে বিএনপির সভাপতি। উনি খালেদা জিয়াকে বলেন যে দেখেন এখান দিয়ে একটা সেতু দরকার, এই যে আপনি কষ্ট করে আসছেন এটা হয়তো না। খালেদা জিয়া এই সেতু অনুমোদন করছে, এটা কারো কোনো ক্রেডিট নাই। ওই যদি ওই ব্রিজটার সাথে অন্য 2টা ব্রিজ তুলনা করেন তো, ওই ব্রিজ দিয়ে লঞ্চ যাইতে পারে না, নিচ দিয়া লঞ্চ যাইতে পারে না। তাইলে এই ব্রিজের দরকার কি আমার, যে ব্রিজের নিচ দিয়ে আমার লঞ্চ যাইতে না পারে? তার মানে এখানে কিন্তু আছে। তো এই যে উন্নয়নমূলক কাজ তো হবেই না। যা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো অঞ্চলের চেয়ে কেরানীগঞ্জ হয়েছে সবচেয়ে কম। আমি শুধু বলবো না যে প্রতিদ্বন্দ্বিতা করছে তার এর বিগত 16 বছরেও কিছু করে নাই যারা ছিল ক্ষমতায়, এবং তাদের কিন্তু গোড়া এক জায়গায়, তারা একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে, একসাথে বসছে। এই উদাহরণ নয়, ছবিগুলোও আছে আমাদের কাছে। তো উন্নয়ন গেল, শিক্ষাও গেল। শিক্ষা ব্যবস্থাটাকে যদি একটা এলাকার আপনি তৈরি করতে না পারেন, যদি প্রত্যেকটা স্কুল কলেজে কমিটিতে ভালো লোক না দিতে পারেন, ওইখানে কি কখনো একটা ভালো মিস্ত্রি যদি আপনি লাগাইতে না পারেন, বিল্ডিং কি ভালো হবে রে ভাই? আপনাকে পুরো আমূল পরিবর্তন করতে হবে। সেই শিক্ষক, এই স্কুল পরিচালনা কমিটি, কলেজ পরিচালনা কমিটি, বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটি যখন আপনি ঠিক করবেন, আপনার ছেলে মেয়েকে কখনো টাকা দিয়ে পড়াইতে হবে না। গরিবও যে স্কুলে পড়বে, ধনীর ছেলে মেয়েও ওই স্কুলে পড়বে। ওইভাবে ব্যবস্থা করা কি খুব কঠিন? কঠিন না, এইটা করা যাবে ইনশাআল্লাহ। তারপরে আসেন মাদক। এই মাদক তো শেষ করে দিল, এই একটু পরে সন্ধ্যার পরে লাগবে, বুঝা যাবে মাদক ব্যবসা। এইটা কিন্তু পরিকল্পিতভাবে রাজনীতিবিদরা করে, খারাপ রাজনীতিবিদ যারা, সব রাজনীতিবিদ না। তারা চায় আমি যদি এলাকার লোককে অশিক্ষিত রাখতে পারি, আমি যদি এলাকার লোককে মাদকাসক্ত করতে পারি, আমি যদি এলাকার লোককে চাঁদাবাজ বানাইতে পারি, যে বিনা লেখাপড়ায় কোটি কোটি টাকা আয়োজন করা যায়, আয় করা যায়। এখান থেকে তুই এই বাজারটা দেখবি, তোরা 6-5 জনই বাজার দেখবি, বাজার থেকে প্রত্যেক দিন চাকরি বাকরি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়াই 50,000 60,000 টাকা আসে। তাহলে এই পোলাপানি লেখাপড়া করবে বলেন? তাইলে চাঁদাবাজি বন্ধ করতে হবে। সেই চাঁদাবাজি বন্ধ করা কি কঠিন কাজ? কারা পারবে? যারা ওইটা থেকে লাভ চাইবে না, যে না আমার সম্পদের দরকার নাই, এটা মানুষের সেবা, আমি মানুষ।